সম্মানিত সুধী, আপনাকে কয়েকটা কথা বলি। গোটা বিশ্ব জগতে যুদ্ধ হয় এখন দুই কোয়ালিটিতে। কয় কোয়ালিটি? একটা হচ্ছে একদম সামরিক যুদ্ধ, যেটাতে ব্যবহার হবে অস্ত্র, যেটাতে ব্যবহার হবে গোলা বারুদ, যেটাতে ব্যবহার হবে বিভিন্ন রকমের রণকৌশল, এবং দুই দেশের সঙ্গে হতে পারে, দুই সম্প্রদায়ের সঙ্গে হতে পারে, দুই জাতিগোষ্ঠীর সঙ্গে হতে পারে। এই যুদ্ধ যখন হয়, এই যুদ্ধে দুই পক্ষেরই লোকসান হয়, ক্ষতি হয়ে যায়। দুই পক্ষেরই কোটি কোটি টাকা খরচ হয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা খরচ হয়ে যাবে। এই যুদ্ধ করলে দুই পক্ষেরই জনগণ মৃত্যুর হুমকিতে পড়ে যায়, মৃত্যু হয়। এই যুদ্ধ হলেই দুটো রাষ্ট্র, দুটো দেশ, দুটো সমাজ তারা পিছিয়ে পড়ে। একটা যুদ্ধ মানে একটা রাষ্ট্র কমপক্ষে 30 থেকে 40 বছর পিছিয়ে যায়। কথাই বুঝতে পারছেন আমার? কেন? কারণ যুদ্ধ যখন হবে অটোমেটিক সেখানে অর্থ বিনিয়োগ হয়। আপনি মনে করছেন যে 100 টাকা 200 টাকা না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এখানে খরচ হয়ে যায়। আর এই যে খরচ হয়েছে, এখানে উপকার কিছু হয়েছে? কথা বলেন। এটা বিজনেস না। আপনি একটা গোলা বারুদ মারবেন, একটা রকেট লঞ্চার মারবেন, একটা মিসাইল মারবেন, এটা শুধু ওয়েস্ট হয়েছে, এখান থেকে উপকার কিছু হয় না। তাই যখনই কোনো রাষ্ট্রের সঙ্গে এই সামরিক যুদ্ধ হয়, এই রাষ্ট্র কমপক্ষে 30 থেকে 40 বছর অর্থনীতিতে সে পিছিয়ে পড়ে। মুসলিম জাতির এরকম ইতিহাস হাজার হাজার আছে, হাজার হাজার আছে। আর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে বর্তমান টেকনোলজিতে ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই, বুদ্ধিভিত্তিক যুদ্ধ। এটা কি বুঝেন? বুদ্ধিভিত্তিক লড়াই মানে জ্ঞান দিয়ে লড়াই করা। কি দিয়ে? যে তোকে পেটে মারবো না, তোকে কলমে মেরে দেবো, তোকে ভাতে মারবো না, ঠিক কলমে মেরে দেবো। কলমের এক খোঁচাতে একটা মানুষকে সারা জীবনটার জন্য পঙ্গু করে দিতে পারে, আর সমাজকে পঙ্গু করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন। পারে। একটা মানুষকে পেটে মেরেছে, ভাতে মেরেছে, ও 2 দিন 4 দিন কষ্টে থাকবে, কিন্তু একবার যদি কলমের খোঁচা চালিয়ে দেয়, আপনার অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে না। একবার যদি একবার কলমের খোঁচা দিয়ে যায়, সারা জীবন আপনার জেলখানা ভাত খেতে হবে। তো যুদ্ধ হচ্ছে দুই কোয়ালিটির: এক সামরিক যুদ্ধ, দুই ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। মুসলমানের সঙ্গে গোটা বিশ্ব জগতের যারা বড় বড় গবেষক, একজন ইহুদি পণ্ডিত ছিলেন, তিনি একটা বই লিখেছেন, দ্য জিউস উইজডম, প্রায় 2000 পৃষ্ঠার বই। কে লিখেছে? কথা বলেন। ইহুদি একজন পণ্ডিত। আচ্ছা, ইহুদি কি মুসলমানের বন্ধু না শত্রু? ফিলিস্তিনে দীর্ঘ 2 বছর ধরে মুসলমান জাতির উপরে আক্রমণ চলছে। হাজার হাজার শিশু বাচ্চাদেরকে হত্যা করছে। গোটা বিশ্বের মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্রগুলো তারা মুখ বন্ধ করে রেখে দিয়েছে। তারা মানব অধিকার, হিউম্যান রাইটস নিয়ে কথা বলে তারা। কিন্তু এখানে লক্ষ লক্ষ যে বাচ্চা বাচ্চা শিশুরা, নারীরা মৃত্যুবরণ করছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। গোটা বিশ্বের কোনো মিডিয়া কথা বলে না। অথচ এই ফিলিস্তিনের ভূখণ্ড, ফিলিস্তিন, এটা যে মুসলমানদের, গোটা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ জানে। জানে কি জানে না? নয়, ওমর ইবনুল খাত্তাবের জামানাতে ফিলিস্তিনের ভূখণ্ড মুসলমানের জয় করে ওইখানে আছে। এটা কিভাবে হারিয়ে গেল? মুসলমানের কাছ থেকে কিভাবে চলে গেল? এই ছোট্ট ইতিহাসকে আপনার ব্রেনে ঢোকানোর জন্য আপনাকে জাস্ট একটা ঘটনার মাধ্যমে জানানোর চেষ্টা করছি। এক, যখন হিটলারের নাম শুনেছেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল রাতারাতি। 60 লাখ ইহুদিকে হত্যা করে দিয়েছে, একদম গ্যাস চেম্বারে বন্দি করে 60 লাখ যখন ইহুদিকে হত্যা করে দিয়েছে, যত ইহুদি ছিল তখন গোটা বিশ্ব জগতে তারা পালিয়ে বেড়াচ্ছিল যে কোথায় গিয়ে একটু আশ্রয় পায়। তারা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে গিয়েছে, কিন্তু ইউরোপের খ্রিস্টানরা ইহুদিদেরকে আশ্রয় দেয় নাই। অবশেষে ইহুদিরা করলো কি? তারা ফিলিস্তিনের ভূখণ্ডে মুসলমান তাদের কাছে চলে গেল। তাদের কাছে গিয়ে তখন বলছে যে ভাইজান, আমরা তো আপনাদের জ্ঞাতি ভাই। জ্ঞাতি ভাই মানে বুঝছেন? ইহুদিদের সঙ্গে মুসলমানের সম্পর্ক কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার 2 জন স্ত্রী, একটা সারা, একটা হাজেরা। সারার গর্ভে জন্মগ্রহণ করেছে কে? সারার গর্ভে জন্ম কে করেছে? ইসহাক আলাইহিস সালাম। আর হাজেরার গর্ভে ইসমাইল। এই সারার গর্ভে যখন ইসহাক জন্মগ্রহণ করছে, তিনি একজন নবী। ইসহাকের সন্তান ইয়াকুব, ইনো নবী। ইয়াকুবের 12 সন্তান, তার মধ্যে বেনিয়ামিন, ইয়াহুদা। এই যে এখান থেকে শুরু হয়ে গেল। এর হচ্ছে ইহুদি গোষ্ঠী। কি গোষ্ঠী? কথা বলেন। ইহুদি জাতি। আগে ইহুদি কোনো ধর্ম ছিল না, ইহুদি একটা গোষ্ঠীর নাম ছিল। ইহুদা এই নাম থেকে ইহুদি এই বংশ পরম্পরা চলে এসেছে, এই যে ইহুদি। আর এই যে নবী ইব্রাহিমের আরেকজন স্ত্রী, সেকেন্ড স্ত্রী, তার নাম হাজেরা। হাজেরার সন্তান হচ্ছে তার নাম ইসমাইল। ইসমাইল নাম জানা আছে না নাই? আলাইহিস সালাম। আর ইসমাইলের বংশধর হচ্ছে মুসলমান। মানে বাপ একজন, মা 2 জন, বংশ হয়ে গেছে 2, ধর্ম হয়ে গেছে 3টে। কথা কি বুঝতে পারছেন? তো যখন মুসলমানরা ফিলিস্তিনের আছে, শেষে ইহুদিরা মুসলমানের কাছে গিয়ে বলেছে, ভাইজান, আরে আপনারা তো আমার জ্ঞাতি ভাই, আপনারা নবী ইব্রাহিমকে মানেন, আমরাও মানি। আরে আপনারা নবী মুসাকে মানেন, আমরাও মানি। আর আপনারা যতজনকে মানেন, আমরা ততজনকে মানি, কিন্তু আমাদের উপরে নির্যাতন করা হচ্ছে, আমাদের একটু আশ্রয় দেন। মুসলমান সেই সময়তে ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদেরকে আশ্রয় দিয়েছে। কি করেছে? আশ্রয় দিয়েছে। জাস্ট যে নির্যাতন হয়ে এসেছে, মুসলমান দয়া দেখিয়েছে। তারপরে ইহুদিরা ভেতরে থেকেই দীর্ঘ কয়েকশো বছর ধরে পৃথিবীতে যে কোনায় কোনায় ইহুদি ছিল, সবগুলোকে ফিলিস্তিনে ঢুকিয়েছে। ভেতর তারা শক্তি, সামরিক অস্ত্র, যুদ্ধ কৌশল তারা তৈরি করে একটা পর্যায়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। চিন্তা করতে পারছেন? মানে ঘটনা কেমন হলো জানেন? দেখা যাচ্ছে আমি বাড়ি আমার মুর্শিদাবাদ জলঙ্গিতে,
আপনাদের বাড়ি এটা মুর্শিদাবাদের অন্তর্ভুক্ত, তো এটা বাসুদেবজির দেখে আমার জলঙ্গিতে আমার কিছু এলাকাবাসীরা আমার উপর নির্যাতন করেছে। আমি রাত্রিতে গাড়ি নিয়ে পালিয়ে এসেছি আপনার এলাকায়। আপনি রাত্রিতে বউ ছেলে নিয়ে আরামসে ঘুমাচ্ছেন ঘরের মধ্যে। আমি গিয়ে তখন আপনার বাড়ির গেটে নক করেছি, ঠক করেছি, আপনি গেটটা খুলে দিয়েছেন। আরে রাহুল ভাই, আপনি ভাই এখানে কি ব্যাপার, কি সমস্যা? আমি আপনাকে কাঁদো কণ্ঠে বলছি, দেখেন ভাই, আমার গ্রামবাসী আমার পুরো অত্যাচার করেছে, আমার বাড়িঘর তারা ছিনিয়ে নিয়েছে, আমি তাই যান বাঁচানোর জন্য পালিয়ে এসেছি, ভাই যান আমাকে একটু আশ্রয় দেন। আপনি বলছেন ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আমাকে সঙ্গে আশ্রয় দিয়েছেন আপনার বাড়িতে। যখন বাড়িতে আশ্রয় দিয়েছেন, আমি 2 বছর 3 বছর আপনার বাড়িতে আছি। আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবার সঙ্গে একদম নিজের পরিবারের মতো আচরণ করে, ভালো ব্যবহার করে আচরণ করে আপনার বাড়িতে আছি। আপনি আমাকে নিজের ভাই মনে করেছেন, আপনার বাড়িতে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, পরিবারকে পরিবার করে দিয়েছেন, সব ঠিক আছে। হঠাৎ করে আপনি আমাকে বলছেন যে রুহুল আমিন ভাই, আমি তো 15 দিনের জন্য একটু আপনার ভাবিকে নিয়ে আমি একটু দীঘাতে ঘুরতে যাব, তো আপনার ভাবি আর বাচ্চাদেরকে আমি ঘুরতে যাচ্ছি, তো আপনি বাড়িতে কিছুদিন থাকেন, কোনো সমস্যা নেই, বাজার সব করে দিয়ে গেলাম, আপনি বাড়িতে থাকবেন, আমরা একটু ঘুরে আসি, ট্যুরে যাই। আপনি এই বলে বাড়ির চাবিটা আমাকে দিয়ে আপনি দীঘাতে ভ্রমণ করতে গেছেন বউ ছেলেকে নিয়ে 10 দিনের জন্য। আপনি হঠাৎ করে 10 দিন পর রাত্রিবেলাতে এসেছেন রাত 2টোর দিকে। এখন আমি কোথায় আছি বলেন তো ভাইজান? আমি কোথায় আছি? আমি আছি আপনার ঘরের ভিতরে। কার ঘরের ভিতরে? আপনার ঘরের ভিতরে। আর আপনি কোথায় আছেন? আপনি আছেন আপনার ঘরের বাইরে। চাবি কার কাছে আছে? চাবি আমার কাছে আছে। আর আমি আছি ঘরের ভেতরে। আপনি রাত 2টোর দিকে এসে ঠক করছেন, ভাই গেট খোলেন। আমি কোনো অ্যান্সার করছি না, আবার বলছেন ভাই গেট খোলেন। আরে রুল ভাই গেট খোলেন, আমরা এসেছি। আমি তো, কে বলছেন আপনি? ওই যে আমি ভাই, আমি ঘরের ভিতর থেকে চিৎকার মারছি, আমি যাই আমার বাড়িতে চোর পড়েছে, ডাকাতি হয়ে গেল গো। আর পাড়ার মানুষ এসে অন্ধ করে ধরে আপনাকে আর আপনার বউ বেটির যতজন আছে সে পিটিয়ে হত্যা করছে, পিটাচ্ছে। কেন? কারণ বাইরে আপনি আছেন, ঘরের ভেতরে আমি আছি। মানুষ ডাকাত আপনাকে মনে করছে, ছিনতাই করে আপনাকে মনে করছে, আপনাকে পিটাচ্ছে চোর মনে করে। ওই যে বাড়ির মালিককে, ঘরে আছে কে? আমি, ঘরের মালিক আমি হয়ে গেছি। আরে মুসলমান ফিলিস্তিনের ইহুদিদেরকে ঢুকতে দিয়েছে, খেতে দিয়েছে, ব্যবসা করেছে, কিন্তু ভেতর তারা ক্ষমতা অর্জন করে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মুসলমানকে দেশ থেকে বের করতে টার্গেট করেছে। পুরো বিশ্বের মানুষ যখন মুসলমানরা ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তখন বিশ্বের মিডিয়াগুলো বলছে মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী। চিন্তা করতে পারছেন? মানে মিডিয়া এটা রাতকে দিন করতে পারে। সবাই জানে ভূখণ্ড হচ্ছে মুসলমানদের। মুসলমানরা তাকে থাকতে দিয়েছে, কিন্তু মুসলমানকে যখন তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, মুসলমান পাল্টা আক্রমণ করেছে, আর মুসলমানকে হচ্ছে জঙ্গি। মুসলমানের সঙ্গে এটাই ঘটেছে সারা জীবন। আর ইন্ডিয়ান মুসলিমদের সঙ্গে এটাই ঘটেছে। কম বেশি একটু ইতিহাসটা পড়লে আপনারা বুঝতে পারবেন। বারবার দেখেন মুসলমানকে এখন আক্রমণ করার জন্য ইতিহাসকে বিকৃত করা হয়। বারবার একই কথা বলে যে ভারতবর্ষে মুসলমানরা তারা এক হাতে তরবারি নিয়ে এসেছিল আর এক হাতে কোরআন নিয়ে এসেছিল। ভাই বলা হয় কি হয় না? মুসলমানরা জোর করে অমুসলিমদেরকে জোর করে তাকে ধর্ম গ্রহণ করেছে। এই ইতিহাস পড়ানো হয় কি হয় না? এই ইতিহাস পড়ানো হচ্ছে। মুসলমানরা কি শখ করে ভারতবর্ষে এসেছিল? আরে না রে ভাই, মুসলমানরা শখ করে ডাকাতি করার জন্য ভারতবর্ষে কেউ আসেনি। মুসলমানকে আসতে সে সময় বাধ্য করা করেছে। ভালো করে ইতিহাস পড়ে দেখেন, ভালো করে ইতিহাস পড়ে দেখলে ভারতবর্ষে প্রথম মুসলমান যিনি আসেন, ভারতবর্ষের ইতিহাস বলছে তার নাম মোহাম্মদ বিন কাসেম। নাম কি? কথা বলেন, নাম কি? মোহাম্মদ বিন কাসেম। কত খ্রিস্টাব্দে? 711 খ্রিস্টাব্দ, 91 হিজরি। আল বিদায় ওয়ান নিহায়ের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডের 462 নম্বর পৃষ্ঠা আলোচনা করেছেন। ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ছাপানো হয়েছে, তারাও স্বীকার করেছে যে 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম তিনি প্রথম ভারতবর্ষে আসেন। ফার্সি ইতিহাস চাষনামা পড়ে দেখেন একবার। একটা সমস্যা কি জানেন আমাদেরকে ভারতবর্ষে যারা ইতিহাস নিয়ে অভিযোগ করে, তারা ভারতবর্ষের ইতিহাস বলে মুসলমানরা ভারতবর্ষে আসার পরের ইতিহাস, 711 খ্রিস্টাব্দের পরের ইতিহাস বলে। কিন্তু 711 হিজরির আগে যখন মুসলমানরা ভারতবর্ষে আসেনি, তখন ভারত ছিল কি ছিল না? কথা বলেন। 711 খ্রিস্টাব্দে তো মুসলমানরা ভারতে আসলো, বুঝলাম যে মুসলমানরা খুব খারাপ মানুষ, 711-তে এসেছে। কিন্তু 711-এর আগে ভারতবর্ষে ছিল কি ছিল না? ভারতবর্ষের মানুষ ছিল কি ছিল না? কিন্তু ভারতবর্ষের সেই সঙ্গে মুসলমান ছিল? ইতিহাস অনুযায়ী ছিল না। তাহলে এই ইতিহাস কেন বলা হয় না যে মুসলমানরা আসার আগে প্রাক মুসলমান ভারত রাজত্বটা কারা করেছে, সেই সময় ক্ষমতায় কে ছিল, তার সঙ্গে কি আচরণ করা হয়েছে, এই ইতিহাস ভুল করে বলা হয় না। কেন এই সময় মুসলমান ভারতবর্ষে ছিল না, ছিল বৌদ্ধরা। কারা ছিল? বৌদ্ধরা, জৈনরা আর হিন্দু ব্রাহ্মণ্যবাদীরা। কারা? হিন্দুদের মধ্যে দুটো গ্রুপ প্রথম থেকে আছে, একটা ব্রাহ্মণ্যবাদী আর একটা শূদ্র নিচু কাস্টের জাতি। নিচু জাত সবসময় ব্রাহ্মণ্যবাদীরা নিচু জাত শূদ্রদের উপরে কঠিন নির্যাতন চালাতো। বৌদ্ধদের সঙ্গে হিন্দুদের সবসময় লড়াই, মারামারি। স্বামী শঙ্কর আচার্যের সময় স্বামী শঙ্করাচার্য নিজের গ্রন্থে তিনি স্বীকার করেছেন যে তিনি থাকা অবস্থায় কয়েক শত মন্দিরকে, বৌদ্ধ মন্দিরকে তারা হিন্দু মন্দির করে নিয়েছে। বুঝলেন না মনে হয়? আজকে আমাদেরকে ভিকটিম কার্ড খেলা হচ্ছে না?
যে মুসলমানরা হিন্দু মন্দির ভেঙে মসজিদ করে নিয়েছে, এই মন্দিরকে ভেঙে মুসলমান মসজিদ তৈরি করেছে। তো মন্দির ভেঙে মসজিদ তৈরি করার ইতিহাস এটা মুসলমানরা প্রথম সূচনা করেনি ভারতবর্ষে, এই ইতিহাস প্রথম সূচনা করেছে ব্রাহ্মণ্যবাদীরা। কেন করেছে? তারা বৌদ্ধদের ধাম, বৌদ্ধরা কি বলে তাদের ধাম, এই ধামকে ভেঙে সেই সময়কার ব্রাহ্মণরা কি করেছে, তাদের মন্দির বানিয়ে নিয়েছে। এই ইতিহাস আপনি পাবেন না। আমি একটা জাস্ট দেখাই, নচেত মিডিয়ার যুদ্ধ, নচেত কালকে আর মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে নেন ঠেলা যে একজন হুজুর কি উল্টাপাল্টা কথা বলছে। চলে আমি আমার কথা না বলি, আমি কথা শেয়ার করছি। স্বামী বিবেকানন্দ নাম শুনেছেন? স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন? কে কে শুনেছেন? আচ্ছা, স্বামী বিবেকানন্দ কেন বিখ্যাত বলেন তো ভাইজান? কেন বিখ্যাত? কারণ তিনি গোটা বিশ্ব জগতে হিন্দুইজমকে তথা হিন্দু ধর্মকে গোটা বিশ্ব জগতে তিনি রিপ্রেজেন্ট করেছেন। এই জন্য স্বামী বিবেকানন্দ গোটা বিশ্ব জগতে তিনি পরিচিত মুখ। স্বামী বিবেকানন্দ প্রথম ভারতবর্ষের বাইরে গিয়ে হিন্দু ধর্মকে প্রচার করেছে আমেরিকার শিকাগোতে। এই জন্য এক কথায় স্বামী বিবেকানন্দকে সবাই চেনে, যারা মানে সুশীল সমাজ, তারা স্বামীজি, রামকৃষ্ণ পরমহংসদেব সবাই তাকে পছন্দ করে। কলকাতার যে রামকৃষ্ণ মিশন আছে, স্বামী বিবেকানন্দ, এই বেলুর মাঠ, সবগুলো স্বামী বিবেকানন্দর আইডিওলজি থিঙ্কিং প্রচার করা হয়। স্বামী বিবেকানন্দজি যতগুলো বই রচনা করেছেন, যতগুলো বক্তব্য দিয়েছেন, সবগুলোকে মিলে একটাকে বই রচনা করা হয়েছে। ওটার নাম স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী। কি নাম বললাম? স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী। এটা বইয়ে পঞ্চম খণ্ড 158 নম্বর পৃষ্ঠা। কত বললাম? পঞ্চম খণ্ডের 158 নম্বর পৃষ্ঠায় কে বলছে আমি মুসলমান না রে ভাই? স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের স্বামীজির চাইতে আর বড় শিক্ষিত সেই সময় কে ছিল? কে বিশ্বাসই করে না। স্বামী বিবেকানন্দ এত বড় শিক্ষিত মানুষ ছিলেন সেই সময়কার। তিনি তার বই লিখছেন, কি লিখছেন দেখেন, যাহারা ভারতের ইতিহাসের কিছুমাত্র জানেন তাহার নিকটে পূর্বোক্ত বিবৃতি দ্বারা প্রমাণিত হয় যে পুস্তকখানি আগাগোড়া প্রতারণা। মানে একজন লেখকের জবাব দিতে গিয়ে লিখছেন। এরপর তিনি বলছেন দেখেন, এরপরে বলছেন, আচ্ছা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে না? মন্দির কোথাকার? কোথায়? এটা পুরীতে। কোথায়? মূল জগন্নাথ কোথায়? পুরীতে। এটা তো ডুপ্লিকেট তৈরি করা হয়েছে। স্বামীজি কি বলছে দেখেন, স্বামীজি বলছেন এরপরে, আচ্ছা কারণ জগন্নাথ মন্দির একটা প্রাচীন বৌদ্ধ মন্দির। কি বলছেন? জগন্নাথ মন্দির একটা প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা এটাকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। এরূপ ব্যাপারে আমাদিগকে এখনো অনেক করিতে হইবে। স্বামী বিবেকানন্দজি তিনি বলছেন যে পুরীতে যে জগন্নাথ মন্দিরটা দেখছেন কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের, কিন্তু এই জগন্নাথ মন্দিরটা হিন্দুদের মন্দির কোনোদিনই ছিল না। এই মন্দিরটা কাদের ছিল? এটা বৌদ্ধদের ছিল। কাদের ছিল? বৌদ্ধদের ছিল। বৌদ্ধদের কাছে জোর করে তারা কেড়ে নিয়ে আজকে হিন্দু মন্দির বানিয়ে ফেলেছে। তো ভারত বর্ষে না হলেও বড় বড় কয়েক শত বড় বড় প্রাচীন যতগুলো মন্দির আছে তার সিংহভাগ মন্দির সবগুলো বৌদ্ধদের কাছ থেকে তারা চুরি করে জোরপূর্বক কেড়ে নিয়েছে। কারা? আমাদের হিন্দু সনাতনী দাদারা। আমার কথা এটা নয়, আমার কথা হচ্ছে এটা যখন আমাদেরকে বলা হয় যে মুসলমান তোমরা আমাদের মন্দির ভেঙে মসজিদ করেছো, তো ভারতবর্ষে কয়েক হাজার এরকম মন্দির দেখানো যাবে যেটা বৌদ্ধদের ধামকে ভেঙে আজকে মন্দির তৈরি করা হয়েছে। তার মধ্যে একটা জগন্নাথ মন্দির যেটা পুরীতে অবস্থান করছে। ভারতবর্ষে 5খানা বড় বড় মন্দিরের মধ্যে একটা মন্দিরের তথ্য স্বামী বিবেকানন্দজি নিজে বলছেন বৌদ্ধদের মন্দির ছিল, হিন্দুদের ছিল না। কেন ফিরে দেওয়া যাচ্ছে না? বলছে বাবরি মসজিদ এটা তো রামের জন্মভূমি ছিল, রাম মন্দির ছিল, বরং বাবর সে এসে এই মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করেছে। অতএব মন্দির ছিল, মন্দিরই তৈরি করে দিয়েছি আমরা, মসজিদ তো কখনো ছিল না। তখন যদি বৌদ্ধরাই দাবি করে যে আমাদের মন্দির আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদের বৌদ্ধ যে ধাম সেটা ফিরত দাও, হয় যদি এই দাবি কেউ করে মেনে নেবে কি? তা তো মানছে না। আপনাকে এই ইতিহাস বলার উদ্দেশ্য এটা নয় যে মন্দির মসজিদ এগুলো নয়। আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো কথা বলিনি। রাজনীতি যখন ধর্মকে নিয়ে কথা বলে তখন উম্মাদের সতর্কতার জন্য নিজেদের ইতিহাস বলা প্রয়োজন আছে না? নয় কথা বলেন। আরে আল্লাহর নবী ভারতবর্ষের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আগে থেকে। সহিহ বুখারী হাদিস না 7515 এবং 16, 18 এবং 25 4বার হাদিস এসেছে। আল্লাহর নবী জবান দিয়ে তিনি ভারতবর্ষের কথা বলেছে। আল্লাহর নবীর কাছে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথা, আমি কি করব? আল্লাহ তখন বলছেন তুমি ভারতবর্ষের চন্দন কাঠ ব্যবহার করো, এর মধ্যে 7খানা মেডিসিন আছে, রোগের প্রতিষেধক আছে। কয়খানা? 7খানা। নবী জবান দিয়ে ভারতবর্ষের চন্দন কাঠের প্রশংসামূলক অনেকগুলো কথা এসেছে। আবার আমাদেরকে এখন বলা হয় যে মুসলমান আমরা নাকি ভারতবর্ষকে ভালোবাসি না। বলা হয় কি হয় না? মায়ের চাইতে মাসির দরদ বেশি। এই দেশের মাটিতে প্রত্যেকদিন 5 বার আমরা মাথা অবনত করি। মুসলমান যদি মানুষ যদি মৃত্যুবরণ করে ভারতবর্ষের মাটির সঙ্গে আমরা দাফন হয়ে মিশে যাই। আর আমাদেরকে বলছে আমরা নাকি ভারতের ভূখণ্ডকে ভালোবাসি না। এটাকে মায়ের চাইতে মাসির দরদ বেশি বলা হয় না? ভাইজান মুসলমান ভারতবর্ষে এসেছে মোহাম্মদ বিন কাসেম 711 খ্রিস্টাব্দে, কিন্তু কেন এসেছে প্রশ্ন করেন, উত্তর দেবে না তারা। কেন আসলো মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে? ওই সব জায়গায় ছিল, কেন এসেছে প্রশ্ন করে পাল্টা তাদেরকে। আরে মোহাম্মদ বিন কাসেম যখন ভারত এসে বয়সটা 17, মাত্র 17 বছর বয়স। আজকে
অনুযায়ী, আজকের সংবিধান অনুযায়ী সে একজন নাবালক ছোট্ট শিশু, মাত্র 17 বছরে তিনি বাগদাদ থেকে তিনি চলে আসলেন ভারতবর্ষে যুদ্ধ করার জন্য। কেন? কোনো কারণ নাই, এমনি চলে এসেছে? আরে না, চাষনামা উঠে রাখেন, ইতিহাসের কিতাব চাষনামা। আপনি এখনকার যদি ইতিহাস পড়তে যান তাহলে বিকৃত ইতিহাস অনেকগুলো পেয়ে যাবেন। সেই সময়কার সমসাময়িক এলাকার বিখ্যাত ইতিহাস হচ্ছে রাজতরঙ্গিনী, কাশ্মীরের ইতিহাসের জন্য পড়তে থাকেন। মুসলমানরা লিখেছে তা নয়, চাষনামা পড়ে দেখেন। হিয়াংশাং যখন চীন থেকে ভারতবর্ষে এসেছে ভ্রমণ করতে, তার হিস্ট্রি পড়ে দেখেন, তাহলে স্বচ্ছ ইতিহাসগুলো পেয়ে যাবেন। চাষনামার 125 নম্বর পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে কি কারণে এসেছিলেন। দুটো ঘটনা পাওয়া যায়। এক, সেই সময়কার বাগদাদের খলিফার নাম কি ছিল? হাজ্জাজ বিন ইউসুফ। কে কথা বলেন? কে ছিল? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ যে মোটেও যে ভালো মানুষ ছিল তা না। মুসলমান তাকে জালিম শাসক হিসেবে চেনে, মানে সে কম জাদরের মানুষ ছিল না। মানে কেউ তাকে টেক্কা দেবে সেটা এও হজম করবে না, কেউ তাকে একটা থাপ্পড় মারবে সে আর একটা থাপ্পড় মেরে ছেড়ে দেবে না, এমনটা ছিল না। মানে মুসলমান তাকে ভালো মুসলমান মনে করে না। হাজ্জাজ বিন ইউসুফ নাম বলার আগে বলে জালিম শাসক হাজ্জাজ বিন ইউসুফ। আমরা বলি কি বলি না? তো সেই সময় বাগদাদে আছে কে? বাগদাদে আছে হাজ্জাজ বিন ইউসুফ। আর আরব, বাগদাদ, এই যে মধ্যপ্রাচ্য, সেই সময় তারা ব্যবসা করার জন্য ভারতে আসতো। কোথায় আসতো? কোথায় আসতো বলেন তো? ভারতবর্ষে আসতো তারা ব্যবসা করার জন্য। আর ভারতবর্ষে চলে আসবে কি ছিল দেখুন, এই যে জলপথ। আর জলপথের আমাদের মুম্বাইয়ের যে বন্দর আগে থেকে ছিল, মাদ্রাসা বন্দর আগে থেকে ছিল, বাংলাদেশের চিটাগাং আগে থেকে ছিল। 2000 বছর আগে এই বন্দরগুলো তৈরি হয়ে গেছে। ও এখন ওই জায়গাটা বলে সিন্ধ। ওটাকে কি বলা হয়? সিন্ধ। যখন মোহাম্মদ বিন কাসেমের সময়ে হাজ্জাজ বিন ইউসুফ তিনি শ্রীলঙ্কাতে ব্যবসা করার জন্য ভারতের যে বন্দর, দেওয়াল বন্দর, বর্তমান পাকিস্তানের করাচির থেকে মাত্র 50 কিলোমিটার উত্তরের দিকে ওই বন্দর এখনো মজুদ আছে। ওই বন্দর হয়ে তাদেরকে ঘুরে যেতে হতো শ্রীলঙ্কাতে প্রবেশ করার জন্য, ব্যবসা করার জন্য। তা হাজ্জাজ বিন ইউসুফকে শ্রীলঙ্কা থেকে 5খানা জাহাজ ভর্তি খাদ্য, এই যে আমরা গরম মশলা বলি না, শ্রীলঙ্কা ভারতবর্ষে গরম মশলা প্রথম থেকে বিখ্যাত। গোটা বিশ্বে 1 নম্বর ভারতবর্ষে গরম মশলা, মানে 5 মশলা যেটাকে আমরা বলি, চন্দন কাঠ, গোটা বিশ্ব জগতে এখনো এটা বিখ্যাত। ভারতবর্ষের মতো দামি চাষ অন্য জায়গাতে হয় না। তো ওই সময় শ্রীলঙ্কা হয়ে ভারতবর্ষের দেওয়াল বন্দর হয়ে বাগদায় তখন জলপথে 5খানা জাহাজ ভর্তি খাদ্যদ্রব্য আসছিল। আর দেওয়াল বন্দর থেকে জলদস্যুরা হাজ্জাজ বিন ইউসুফের 5খানা জলজাহাজকে তারা হাইজ্যাক করেছিল, ডাকাতি করেছিল। মানে আগে ওই নদীপথে ডাকাতি হতো। যারা আপনারা পুরাতন মানুষ, 70-80 বছর হয়ে গেছে, তারা জানেন যে নদীতে যখন নৌকা চলতো আর একটা নৌকা গিয়ে কি করতো? অ্যাটাক করতো, হাইজ্যাক করতো, কেটে তাদের সয় সম্পত্তি যা আছে ছিনতাই করতো। তো সেই সময় হাজ্জাজ বিন ইউসুফের 5খানা একদম জাহাজ ভর্তি খাদ্যদ্রব্য তখন সঙ্গে সঙ্গে চিঠি পাঠাই এই দেওয়াল বন্দর, মানে দেওয়ালের এরিয়াতে যিনি সেই সময় রাজা ছিলেন, তার নাম কি? তার নাম জানেন? দেওয়াল বন্দরে হিন্দু রাজা, উনি এই সময়তে এখানকার রাজত্ব চালাচ্ছেন। হাজ্জাজ বিন ইউসুফ সেই সময় চিঠি তাকে পাঠিয়ে দেয় যে আমার 5খানা বিমান ভর্তি আসছিল, আপনার এলাকা থেকেই হাইজ্যাক করা হয়েছে, যত দ্রুত সম্ভব আমার এই বিমান, এই জাহাজ আপনি ফেরত দেন। উনি তখন স্পষ্ট ঘোষণা করে দেন যে আমি পারবো না, এটা আমার আয়ত্তে নাই, কিন্তু তার আয়ত্তেই ছিল। হাজ্জাজ বিন ইউসুফ তখন সেই সময়তেই বাগদাদ থেকে সৈন্য পাঠিয়ে দেয় পাল্টা জবাব দেওয়ার জন্য। কেন আমার জাহাজকে আক্রমণ করা হবে? আমি তো ট্যাক্স দিই, আমি জলপথ ব্যবহার করে আমি তো ট্যাক্স দিই, কেন আমার জাহাজকে এখানে আটকানো হবে, হাইজ্যাক কেন করা হবে? যখন প্রথমে পাঠিয়ে দেয়, ওই রাজা তখন লড়াই করে মুসলিম সৈনিকদেরকে পরাস্ত করে দেয় প্রথম পর্যায়ে। এরপর হাজ্জাজ বিন ইউসুফ তার জামাই মোহাম্মদ বিন কাসেম, কে কথা বলেন? মোহাম্মদ বিন কাসেম কে? হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের মেয়ের জামাই, মানে তারও জামাই। তখন মোহাম্মদ বিন কাসেমকে ভারতবর্ষে পাঠায়। তখন বছর মাত্র 17 বছর বয়স। যখন তিনি এসেছেন ভারতবর্ষে, রাজার নাম ছিল রাজা দাহির। কি নাম কথা বলেন? রাজার নাম কি? রাজা দাহির। এখন আপনি উইকিপিডিয়া করে দেখে নিতে পারবেন। এখন ইতিহাসের বই, ভালো অথেন্টিক বইগুলো পড়ে দেখেন, রমিলা থাপারের ইতিহাস পড়ে দেখেন, আপনি যে কোনো সেই সময় ইতিহাস পড়ে দেখেন, আপনি পেয়ে যাবেন। রাজা দাহির সেই সময়তে বলছেন, রাজা দাহিরের সঙ্গে লড়াই করার জন্য হাজ্জাজ বিন ইউসুফ তখন তার জামাইকে পাঠিয়েছে মোহাম্মদ বিন কাসেমকে। আচ্ছা বলেন তো, মুসলমানরা ভারতবর্ষে কেন আসলো? কি করতে এসেছে? ইচ্ছাকৃত এসেছে? আরে আগে থেকে রাজা দাহির তার তার যত জলজাহাজ ছিল সকলকে আটকে রেখেছে। এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য ইসলাম প্রচার করে নাই। মোহাম্মদ বিন কাসেম এসে কোনো মন্দির ভেঙেছে এর কোনো ইতিহাসও পাওয়া যায় না, কোনো ইতিহাস নেই। তিনি এসেছেন জাস্ট পাল্টা জবাব দিতে যে তার জাহাজগুলো যেন ফেরত পাওয়া যায়। এই জন্য মোহাম্মদ বিন কাসেম তিনি যুদ্ধ করার পরে কিছুদিন ভারতবর্ষে থেকেই ওই সিন্ধু অঞ্চলের বাইরে তিনি যান নাই। এরপরে তিনি আবার চলে এসেছেন বাগদাদে।
তিনি বাগদাদে মৃত্যুবরণ করেছেন। তিনি যদি ইসলাম প্রচার করতে আসতেন তাহলে কি তিনি বাগদাদে ফিরে যেতেন? কথা বলেন না। তো মুসলমান আসার জন্য বাধ্য করেছে সেই সময়কার ব্রাহ্মণ্যবাদী যে রাজা ছিলেন, রাজা দাহির, তিনি মুসলমানদের সঙ্গে প্রথম যুদ্ধ ঘোষণা করেছে। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফের জামাই মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে তিনি ভারতবর্ষে এসেছে। কিন্তু এই কারণটা ভারতবর্ষে বলা হয় না, বলা হয়। কথা বলেন ভাই, আপনি কখন শুনেছেন এই কারণ? কিন্তু আপনি ইতিহাস আজ থেকে হেঁটে দেখেন, আমার ইতিহাসটা মিলে যাবেন। আর কেউ যদি চ্যালেঞ্জ করে যেটা মিথ্যা কথা, আমরা ইতিহাস করে দেখিয়ে দিতে রাজি আছি। আমার কাছে এখনো আছে প্রত্যেকটা ঘটনার রেফারেন্স, কারণ এখন মানুষকে আর ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ নাই। প্রত্যেকটা তথ্য এখন যাচাই করা যায়, যায় কি যায় না? আরে এখন গুগল আছে, গুগল তখন প্রতন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। ওল্ড ভার্সন চ্যাট জিপিটি, হাফেজাহুল্লাহ, ডিপসিক, দামাত বারকাতুম আলিয়া। আরে এআই তো একটা প্ল্যাটফর্ম। শুধু এআই এর মধ্যে এখন কমপক্ষে 55 থেকে 60 খানা অনেকগুলো অ্যাপ্লিকেশন এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? আর ধূপ রাঠি আছে, ও তো আবার ফিরিস্তা, মানে একসঙ্গে 7 খানা এআই মানে বের করে দিয়েছে। মানে একবার প্রশ্ন করবেন 7 খানা জায়গা থেকে অ্যান্সার চলে আসবে। মানে এখন আর মানুষকে চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ নেই। আমার কথা হচ্ছে, এটা মুসলমান ভারতবর্ষে কিভাবে আসলেন এই ইতিহাস আপনার জানার দরকার আছে। নচেত আজকে ইতিহাসকে বিকৃত করে মুসলিম জাতিকে ভারতবর্ষের শত্রু বানানো হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। এরপরে কে এসেছে? মুহাম্মদ বিন কাসেম আসার পরে ভারতবর্ষে কোনো মুসলমান ছিল না, ওই অঞ্চলে জাস্ট কিছু মানুষ ছিল, আর নাই। 250 বছর পর সুলতান মাহমুদ এসেছেন 17 বার তিনি ভারতবর্ষে আক্রমণ করেছেন, ইতিহাসে যা পাওয়া যায়। এরপর বাংলা, বিহার, পাটনা, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে তিনি প্রথম যিনি এসেছিলেন তার নাম কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। কে এসেছিল? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এসেছে। কিন্তু এদের নামে যে দুর্নাম ছড়ানো হয়, এরা মন্দির ভেঙেছে, কিন্তু অথেন্টিক কোনো প্রমাণ নাই, শুধু মুখে মুখে দাবি। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ইতিহাস পড়ে মুসলমানকে আজকে এই অভিযোগগুলো করা হয়। আচ্ছা, লালন্দা বিশ্ববিদ্যালয় আছে না? বিহারের লালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন না? লালন্দা বিশ্ববিদ্যালয় কাদের? এটা হিন্দুদের বিশ্ববিদ্যালয় না, এটা বৌদ্ধদের। কাদের? তক্ষশিলা কাদের? বৌদ্ধদের। বিক্রমশিলা কাদের? বৌদ্ধদের। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস যদি ঘাটতে যান, সবগুলো বৌদ্ধদের ইতিহাস পাবেন, হিন্দুদের ইতিহাস খুব কম আছে। এই যে মালদার আদিনা মসজিদ নিয়ে এখন ঝামেলা শুরু হয়ে গেছে। মালদার আদিনা মসজিদ যেটা আছে, ওটাকে বলছে কি? এটা আদিনা মসজিদ নয়, এটা আদিনা মন্দির, আদিনাথ মন্দির, ভোলানাথের মন্দির দাবি করা হচ্ছে। কি হচ্ছে না? আরে বৌদ্ধদের সাহিত্য ভালো করে পড়ে দেখেন, বৌদ্ধরা পরিষ্কার বলছে এই যে আদিনাথ যে মসজিদ দাবি করা হচ্ছে, মুসলমান বলছে এটা মসজিদ, হিন্দুরা বলছে না মন্দির, আর বৌদ্ধরা বলছে না এটা আমাদের বৌদ্ধের ধাম। অনেকে বলছে ভারতবর্ষে মুসলমানদের যত বড় মসজিদ আছে, মসজিদ খোলেন ওর মধ্যে মন্দির পাওয়া যাবে। বৌদ্ধরা বলছে আর একটু বেশি করে খোর, দেখো ওর মধ্যে গির্জা, আমাদের বৌদ্ধ ধাম পাওয়া যাবে। আর আসলেও পাওয়া যাবে, রাজা হর্ষ 1089 খ্রিস্টাব্দে রাজতরঙ্গী খ্রিস্টান 112 পরিষ্কারভাবে লিখেছেন যে একজন হিন্দু রাজা ভারতবর্ষের কয়েক হাজার মন্দিরকে ভেঙে দিয়েছে। কেন ভেঙেছে জানেন? সেই সময় হিন্দুদের সঙ্গে হিন্দুদের লড়াই ছিল, হিন্দুদের সঙ্গে বৌদ্ধদের লড়াই ছিল। কারণ মুসলমান তখন ভারতবর্ষে ছিলই না। লড়াই কার সঙ্গে করতো? উঁচু বর্ণের হিন্দুরা নিচু বর্ণের হিন্দুর সঙ্গে, ব্রাহ্মণদের সঙ্গে বৌদ্ধদের, ব্রাহ্মণদের সঙ্গে জৈনদের অনেক মন্দির ভেঙে হিন্দু দাদারা, সনাতনী দাদারা তারা নিজের মন্দির বানিয়ে নিয়েছে। কিন্তু এই ইতিহাসগুলো তারা ভুলে গেছে মনে করছে। কিন্তু ভাই, ইতিহাসের পাতা এখন লেখাই আছে, আপনি একটু চর্চা করলেই আপনি পেয়ে যাবেন। অনেকগুলো এরকম ঘটনা যদি বলতে শুরু করে দিই, ভারতবর্ষের মন্দির ভাঙার ইতিহাস কেন ভেঙেছে এর একাধিক ইতিহাস পাওয়া যায়। কিন্তু আমরা মুসলমান, আমরা তো ইতিহাসটা দূর কি বাত, আমরা বাংলায় ঠিক মতো পড়ি না। কারণ আপনাকে এসে আপনার ঘরের মধ্যে এসে বলে যাচ্ছে। আচ্ছা, আর ছোট্ট কথা বলি শোনেন। বাবরি মসজিদ যখন তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1527 থেকে 30। কত? 1527 থেকে 1530 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে। দাবি কি? এখানে রামের জন্মভূমি ছিল। আচ্ছা, থাকতেই পারে, এক সেকেন্ডের জন্য ধরে নিলাম, ফর সেক আর্গুমেন্ট ধরে নিলাম ছিল। তো রাম মন্দির তার মানে ভেঙে তারপরে তো বাবরি মসজিদ তৈরি করতে হয়েছে, তাই না? তো বাবরি মসজিদ কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছে বলছেন? 1527 থেকে 30-এর মধ্যে। ভারতবর্ষে বাল্মীকি রামায়ণের পরে সবচেয়ে বিখ্যাত রামায়ণের নাম হচ্ছে রামচরিতমানস, যেটা তুলসীদাসী রামায়ণ নামে পরিচিত আছে। আর যত ভগবত কথা বলে, রামচন্দ্রের জীবনী নিয়ে আলোচনা করে, সবাই বাল্মীকি রামায়ণ নয়, বরং রামচরিতমানসের দোহা পড়ে পড়ে তারা ব্যাখ্যা করে। এই যে তুলসীদাসী যে রামায়ণ বা রামচরিতমানস, এটা কখন লেখা হয়েছে আপনি জানেন? 1570 খ্রিস্টাব্দের পরে। কত বলেন তো ভাইজান? একটু হিসাবটা বুঝছেন, একটু হিসাব বোঝেন, অ্যান্সার আপনি নিজে পেয়ে যাবেন। 1530-এ রামের জন্মভূমি ভেঙে বাবরি মসজিদ হচ্ছে 1530-এ। আর রামের জীবনী লেখাচ্ছে কখন? রামচরিতমানস 1570-এর পরে। আচ্ছা, সত্যিই যদি বাবরি মসজিদ, রাম জন্মভূমি ভেঙে বাবরি মসজিদ তৈরি করতেন, যদি করতেন, রামের জীবনী লিখছেন রামচরিতমানস তুলসীদাস মহারাজ, তিনি কি একবার উল্লেখ করতেন না তার বইয়ে?
যে প্রভু রামের জন্মস্থান মুসলমান সম্রাটটা ভেঙে এখানে মসজিদ তৈরি করে নিয়েছে। লিখতেন কি লিখতেন না? কথা বলেন, লিখতেন কি লিখতেন না? আরে লিখতেন রে ভাই। আর রামের জীবনী তখনই লেখা হচ্ছে। আর 1570 আগে রামচরিত মানস লেখার আগে ভারতবর্ষে রামের এত পুজো করা হতো না, এত পুজো হতো না। এটা ইতিহাস দ্বারা প্রমাণিত আছে। রামচরিত মানস লেখার পরে রামকে ভগবান হিসেবে, অবতার হিসাবে, পুরুষোত্তম হিসেবে ভারতবর্ষে প্রতিষ্ঠা লাভ করেছে। আমার ছোট্ট সাদা মনে সাদা প্রশ্ন, যদি সত্যি বাবর রামের মন্দির ভেঙে ওখানে মসজিদ তৈরি করতো, তা রামচরিত মানসটা তার 40 বছর পরে রচনা করা হচ্ছে, লেখা হচ্ছে। একটা মন্ত্র লিখবে না, ভূমিকাতে কথা লিখবে না, শেষে কথা লিখবে না, তার সমস্ত হাজার হাজার শ্লোক লিখেছে। অন্তত একটা তো লিখতে পারতো, পারতো কি পারতো না? কিন্তু লেখা নেই, লেখা নেই। কি লেখা আছে? বাল্মীকি রামায়ণ আরণ্যকাণ্ড 139 নম্বর অধ্যায় একদম সর্বশেষ শ্লোক লিখছে, যথা হি চোরাহা সি তথা হি বুদ্ধা। শোনো, যারা বৌদ্ধ এরা হচ্ছে চোরের ন্যায়, ডাকাত। বৌদ্ধ থেকে চোর বলা হয়েছে রামায়ণের মধ্যে। বৌদ্ধ থেকে চোর বলছে কি? রামায়ণ বলছে। কেন? কারণ বৌদ্ধদের সঙ্গে সেই সময় হিন্দুদের দ্বন্দ্ব, ঝামেলা, মারামারি চলছে। এদের বৌদ্ধকে চোর পর্যন্ত বলা হয়েছে। তো এই প্রশ্ন এটা লজিক্যালি অটোমেটিক চলে আসে রামচরিত মানসে। সত্যি বাবর যদি কোনো মসজিদ মন্দির ভেঙে যদি মসজিদ তৈরি করতেন, একটা শ্লোক একটা মন্ত্র লেখা থাকতো কি থাকতো, কিন্তু কোনো ইতিহাসে কিছু পাওয়া যায় না। মহাপ্রভু কি নাম? কথা বলেন। নদিয়ার মায়াপুর ধাম নবদ্বীপ দেখবেন যখন নামযজ্ঞ হয়, একজন মানুষ মানে খালি গায়ে আছে, ধুতি পরে আছে, হাতটাকে এই করে থাকে, মাথাতে কোনো চুল নেই, এই সিন্ধি আছে। ওনার নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু। কথা বুঝতে পারছেন? এই যে হরিনাম যেটা জপ করা হয়, এটা চৈতন্য মহাপ্রভুর আইডিওলজি। 1530 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু তিনি সেই সময় জীবিত আছেন। সেই সময় তিনি জীবিত আছেন। আমাদের পশ্চিম বাংলা, মায়াপুর, নবদ্বীপ এই অঞ্চলগুলোতে থেকে তিনি ভক্তি আন্দোলন শুরু করেছেন। তিনি একদম পুরী, মানে ওই যে জগন্নাথ যে ধাম বলছি, তিনি ওইখানেও পর্যন্ত গিয়েছেন 1530 দিকে। তো আমার সাদা মনে সাদা প্রশ্ন, ওই সময়তে যদি সত্যি বাবর রামের জন্ম ভেঙে তিনি যদি একটা মন্দির তৈরি করে দেবেন, মসজিদ তৈরি করে দেবেন, তাহলে কি সেই সময় চৈতন্য মহাপ্রভু একটা কথা বলবেন না? চৈতন্য ভাগবত মজুদ আছে, চৈতন্য ভাগবত গ্রন্থ মজুদ আছে, তার পার্শ্বদরা লিখেছে। তারা কি লিখতে পারতেন না যে রামের এই জন্মভূমিকে ভেঙে দিয়েছে মুসলমানরা, বাবর ভেঙেছে, মসজিদ তৈরি করেছে? চৈতন্য মহাপ্রভু আমাদের পশ্চিম বাংলা থেকে একদম উড়িয়া পর্যন্ত, উড়িষ্যা, পুরী ধাম পর্যন্ত তিনি গোটা অঞ্চলে ভারতবর্ষে ভক্তি আন্দোলন তিনি করেছেন, মুসলমানদের সঙ্গে আলোচনা করেছেন। সেই সময় বিভিন্ন জায়গায় তিনি সভা সমিতি করেছেন, তিনি কৃষ্ণের বাণী প্রচার করে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবত মজুদ আছে, কিন্তু তিনিও কোনো কথা বলেননি। তার মানে কি বোঝা যাচ্ছে বলেন তো? ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করলে নয়। চৈতন্য মহাপ্রভুর সময়তে মসজিদ মন্দির ভেঙে মসজিদ তৈরি হবে আর তিনি কোনো কথা বলবে না, এটা অন্ততপক্ষে আমরা বিশ্বাস করতে পারি না। অবশ্যই তিনি বলতেন। এই জন্য আমি বলেছিলাম যে কোনটা মসজিদ আর কোনটা মন্দির, এই তদন্ত করার আগে চৈতন্য মহাপ্রভুকে কে হত্যা জানেন না। চৈতন্য মহাপ্রভু যার নাম বলছি যিনি, তিনি যারা শ্রীকৃষ্ণের ভক্ত, চৈতন্য মহাপ্রভুকে তারা মনে করেন শ্রীকৃষ্ণের ইনি অবতার। কি মনে করেন? অবতার মনে করেন। চৈতন্য মহাপ্রভুর জনপ্রিয়তা এত বেশি ছিল যে মুসলমানরা তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। কেন? কারণ চৈতন্য মহাপ্রভু তিনি কোনো সময় হিন্দু মুসলমানদের ভেদাভেদ তিনি করতেন না। তিনি জাতপাতকে ধ্বংস করে দিয়েছেন। মানে যে দল তৈরি করেছিলেন, এখানে মুসলমান অনেকজন সামিল হয়েছিলেন, হিন্দু নিচু বর্ণের নিচু কাস্টের অনেক মানুষ সামিল হয়েছে। একসঙ্গে তারা এই আন্দোলনগুলো করেছে। সমাজের বড় বড় যারা ধনী শ্রেণী মানুষ আছে তাদের বিরুদ্ধে, ব্রাহ্মণদের বিরুদ্ধে লড়াই করেছে হিন্দু মুসলমান একসঙ্গে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। এই জন্য চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ যারা আছে দেখবেন 3 জন মুসলমান। কয়জন? 3 জন মুসলমান। চৈতন্য মহাপ্রভুর এই জনপ্রিয়তা যখন ছড়িয়ে গিয়েছিল, হিন্দু সমাজ যখন তাকে গ্রহণ করেছে, ইনি স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার, ইনি জগন্নাথ দেবের অবতার, তখন ব্রাহ্মণ্যবাদীদের টনক নড়ে গিয়েছিল। যদি চৈতন্য মহাপ্রভুকে অবতার হিসেবে গ্রহণ করে না হিন্দু সমাজ, তাহলে ওই জগন্নাথ মন্দিরের হবে কি? কোটি কোটি টাকা থাকে ওখানে, তাহলে তো এই শ্রীকৃষ্ণের ভক্তরা তো দখল করে নেবে। চৈতন্য মহাপ্রভু সেই দিন গিয়েছিল 1530 খ্রিস্টাব্দে জগন্নাথ মন্দিরে। যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করে, তারপরে জগন্নাথ মন্দিরে 5 ঘন্টা গেট বন্ধ হয়ে গেছিল অটোমেটিক, কোনোদিন বন্ধ হয় না, 5 ঘন্টা বন্ধ হয়ে রেখেছিল। কেন? রাত্রি 10টা 20 তারপরে মন্দিরে গেট খোলা হয়। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে আরো 3 জন গদাধার সহ আরো 2 জন তার শিষ্য গিয়েছিল। গেট খুলে দেখছে মন্দিরের ভিতরে চৈতন্য মহাপ্রভু নাই। ওখান থেকে মানুষ প্রচার করে দিল যে চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে গেছে, তার আত্মার সঙ্গে মিশে গেছে। চৈতন্য মহাপ্রভুকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ইতিহাস বলছি শেষে আপনাকে বোঝানোর জন্য একটা পয়েন্ট।